আমাদের কনসাসনেস 3.5 প্যাচ নিয়ে ওই মূলাধারে অবস্থান করছে। 3.5 কয়েলিং বলা হয় সার্পেন্ট এনার্জি। 3.5 প্যাচ দিয়ে কুণ্ড আকারে সে অবস্থান করছে। এই যে 3.5 প্যাচ, এটা একটা সিম্বলিক। এই 3.5 মধ্যে প্রথম যে কয়েলিংটা, সেটা হচ্ছে আমাদের আনকনসাসনেস স্টেট, দ্য স্টেট অফ ধৃতরাষ্ট্র, অন্ধত্বের স্টেট, স্টেট অফ ইগনোরেন্স। প্রত্যেকটা মানুষের জীবনের প্রারম্ভ ইগনোরেন্স। ইগনোরেন্স দিয়ে শুরু হবে জীবনের জয়যাত্রা। আনকনসাসনেস স্টেটের পরের যে স্টেট, অর্থাৎ দ্বিতীয় প্যাচ, সেটা হলো আমাদের সাবকনসাস স্টেট, অবচেতন মন। এরপর তৃতীয় স্তর, তৃতীয় প্যাচ, দ্য থার্ড কয়েলিং, ইট ইজ দ্য স্টেট অফ কনসাসনেস। চেতনার জাগরণ ঘটলো এই স্তরে। এরপরে রইল অর্ধেক প্যাচ বা হাফ কয়েলিং, এটাও সিম্বলিক। চেতনা বিকাশের পর সেই চেতনাকে সর্বোচ্চ স্তরে পৌঁছে নিয়ে যেতে হবে নিজের আধ্যাত্মিক কর্ম প্রচেষ্টার মধ্য দিয়ে। এই যে আধ্যাত্মিক কর্ম প্রচেষ্টার মধ্য দিয়ে একজন চেতনবান ব্যক্তি যখন এগিয়ে যাচ্ছে, সে কোন লক্ষ্যে এগিয়ে যাচ্ছে? দ্য হাইয়েস্ট ডাইমেনশন, সুপার কনসাসনেস। যে স্টেট হলো নির্বাণা স্টেট। কেউ বলছে সুপ্রা কনসাসনেস, কেউ বলছেন সুপ্রিম কনসাসনেস। যে ভাষাই বলি না কেন, তাই বলা হয় কুণ্ড শক্তি বা কুণ্ডলিনী 3.5 প্যাচে আছে। অর্থাৎ আমাদের চেতনা, আমাদের কনসাসনেস এইভাবে 3.5 প্যাচ নিয়ে ডরম্যান্ট অবস্থায় অবস্থান করছে। যে অ্যাক্টিভ হলে চেতনার নতুন একটা ডাইমেনশনে পৌঁছে দিতে পারে। কিন্তু সে যদি অ্যাক্টিভ না হয়, যুগ যুগ ধরে একটা মানুষ, লাইভ আফটার লাইভ ধরে একটা মানুষ ওই প্রারম্ভেই পড়ে থাকবে। পৃথিবীতে জন্ম হবে, মৃত্যু হবে, জন্ম মৃত্যুর চক্রের মধ্যে, ঘূর্ণিবর্তের মধ্যে ঘুরতে থাকবে, কিন্তু জীবনকে উপলব্ধি করতে পারবে না। জীবনকে উপলব্ধি করতে গেলে দরকার সাধনা। ইগল সাধনার মধ্য দিয়ে এই সুপ্রা কনসাসনেসে পৌঁছে যাওয়া সম্ভব।